আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন দীর্ঘদিন ধরে গরম। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ জামানাতে এটি নিয়ে ভারত এবং চীনের মধ্যে নিদারুণ একটি টানা হেঁচড়া চলছে এবং এই তিস্তা প্রকল্প নিয়ে যে জল ঘোলা হয়েছে, সেই জল ঘোলার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই তিস্তা প্রকল্পের কারণে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক নষ্ট হয়েছে এবং মমতা ব্যানার্জি এইবারের যে নির্বাচন, সেই নির্বাচনে হেরে ক্ষমতা হারিয়েছেন। আবার এই তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ঘন হয়েছে, আবার কখনো কখনো সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসছে, মানে তারেক রহমান সাহেবের সরকার। এই সরকার ক্ষমতা আসার পেছনে ভারতের একটা বিরাট হাত ছিল, আমেরিকার একটা গ্রিন সিগন্যাল ছিল। এ সকল কথাবার্তা আমরা শুনেছি, সত্য মিথ্যা আমরা কিছু জানি না। কিন্তু গত ২ মাস ধরে সরকারের সঙ্গে, মানে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন কেন, কী কারণে হলো আমরা তাও জানি না। কিন্তু আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে দিল্লির সঙ্গে ঢাকার একটা সম্পর্ক টানাপোড়েন চলছে। আমরা যেটা আশা করেছিলাম বা যেটা হতে পারত সম্পর্ক স্বাভাবিক থাকলে, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার প্রথম সরকারি সফরে ভারত যেতেন। তিনি সেখানে যাননি এবং এখনো পর্যন্ত তার আমেরিকা যাওয়া, ভারত যাওয়া কিংবা চীন যাওয়া, এই বিষয়গুলো নিয়ে নির্ধারিত কোনো শিডিউল হয়নি এবং কোনো পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান তিনি দিল্লি সফর করেছেন এবং সেখানে থেকে তেমন কিছুই পাননি। দিল্লি কা লাড্ডু আর ধরুন অশ্বকা ডিম্ব, ঘোড়ার ডিম। আর তিনি সেখান থেকে যে খুব বিরক্ত হয়ে ফিরেছেন সাম্প্রতিক সময় তার কথাবার্তায় সেটা বোঝা যাচ্ছে। তিনি চীন সফরে যাচ্ছেন। চীন সফরে যাওয়ার আগে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা এক দফা, নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এক দফা চীন সফর করে এসছেন এবং চীন সফর করে আসার পর অনেকেরই কপাল খুলে গেছে যারা নেতৃবৃন্দ। ইট মিনস চীনের সঙ্গে একটা ভালো কথাবার্তা হয়েছে এবং সম্ভবত যদি ভারত খুব দ্রুত এগিয়ে না আসে তাহলে প্রধানমন্ত্রী প্রথম বেজিং সফরে যাবেন। এখন চীন সফরে যেতে হলে ঠিক বিএনপিকে আগের সেই ২০০১ এবং ২০০৬ সনের সেই রাজনীতিতে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তখন কি রাজনীতি ছিল সেটা চীন ভালো জানে, আর তখন কি রাজনীতি ছিল সেটা বিএনপি ভালো জানে। কিন্তু আপনাদের মনে আছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন তখন বাংলাদেশে সেই তাইওয়ানের যে একটা কনসুল অফিস দূতাবাসের, সেটা খোলার অনুমতি দেওয়ার কারণে চীনের সঙ্গে সম্পর্ক মানে নষ্ট হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আবার এই সম্পর্কটা সুন্দর হয়ে গিয়েছিল ২০০১ থেকে ২০০৬ সনে। তখন কেন সুন্দর হয়েছিল, কী কারণে সুন্দর হয়েছিল এবং ওই সময়টাতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেন খারাপ হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব না। আপনারা যারা রাজনীতির সচেতন তারা সবাই ১০ ট্রাক অস্ত্র মামলা, আপনারা সবাই উলফা, আপনারা সবাই 7 সিস্টার, এই প্রসঙ্গগুলো আপনাদের মুখস্থ। তো আবারও এই সময়টিতে এসে বাংলাদেশের জন্য একটা নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এখন সেই নতুন পরিবেশ পরিস্থিতিতে আগের যে রাজনীতি, বিএনপির সঙ্গে চীনের যে কূটনীতি এবং বাংলাদেশ এবং বেইজিংয়ের যে সম্পর্ক, তার সঙ্গে নতুন যুক্ত হয়েছে তিনটি বিষয়। ইউনূস জামানাতে আমাদের উত্তরবঙ্গে একটা বিরাট হাসপাতাল, ৮০০ শয্যা বিশিষ্ট চীনা সরকার একটা হাসপাতাল গড়ে তুলবে, এই ধরনের কথাবার্তা হচ্ছিল এবং সেটা এমইউ হয়ে সেটা বাস্তবায়ন হবে বা হচ্ছে, বিশাল একটা বিনিয়োগ হচ্ছে, সেই বিষয়টা আমরা কম বেশি জানি। এখন ওটা নতুন সরকার কিভাবে নেবে এটা আমরা জানি না, কিন্তু চীন যে কাজটি করছে তার অ্যাগেনস্টে ভারত ভেটো দিয়ে আসছিল যে ওই অঞ্চলে চীনের কোনো উপস্থিতি ভারত মেনে নেবে না। ২ নম্বর হলো যে আমাদের নীলফামারী জেলাতে একটা
ব্রিটিশ জমানাতে একটা সামরিক বিমান ঘাঁটি ছিল, নীলফামারী আর কুড়িগ্রাম, আমার মনে আসতেছে না এই মুহূর্তে, উত্তরবঙ্গে। এবং এটিকে বলা হয় যে এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি, এবং এই বিমান ঘাঁটিটি আবার নতুন করে তৈরি করার জন্য চীন তড়িঘড়ি করেছিল ডক্টর ইউনূসের জমানাতে। ডক্টর ইউনূস যদি এই কাজটি করতেন, তিনি ক্ষমতায় থেকে যেতে পারতেন। এমনকি শেখ হাসিনা যদি এই কাজটি করতেন, তারা কিন্তু ক্ষমতায় থেকে যেতে পারতেন। কিন্তু আমেরিকার ভয়ে, বা যেহেতু তারা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট ছিল, তারা এই কাজটি করতে সাহসী হয়নি। ফলে কি হলো, চীন ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছন থেকে সরে যায়, কোনো টাকা দেয় না, এবং রাষ্ট্র অর্থনৈতিক সংকটে পড়ে এবং কূটনৈতিক সংকটে পড়ে। আবার অন্যদিকে যেই আমেরিকা সবসময়, আমেরিকা এবং ভারত সবসময় কিল দেওয়ার গোসাই। তারা আপনাকে টাকা দেবে না, লজিস্টিক সাপোর্ট দেবে না, শুধুমাত্র আপনাকে ভোগ করবে। মানে আপনি কুলবধূ, আপনাকে অন্যের ঘর থেকে বের করে নিয়ে ভোগ করবে। এই কাজটি আমেরিকা এবং ভারত করে থাকে। তারা কখনো কারোর জন্য এইভাবে ঝুঁকি নিয়ে কোনো কাজ করে না। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বন্ধু সিলেকশন করতে পারেননি। না পারার কারণে তিনি শুধু দিয়ে গেছেন। তিনি উপদেষ্টাদেরকে দিয়েছেন, ব্যবসায়ীদেরকে দিয়েছেন, নিজের গ্রামীণ ফোনকে দিয়েছেন, তারপর আমেরিকাকে দিয়েছেন, এমনকি ভারতকেও দিয়েছেন। কিন্তু বিনিময়ে তিনি কিচ্ছু